আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো। আচ্ছা, আমরা অনলাইনে আসি, রান্না দেই, তারপরে ঘোরার ভিডিও করি, অনেক কিছু ভিডিওই করি। মানুষ মনে করে যে আসলে আমরা আল্লাহর নামে নামাজ বা তালাওয়াত এগুলা পড়ি না। কিন্তু সব কিছু কি অনলাইনে নিয়ে আসতে হবে এমন কোনো কথা আছে? অনেক ভাইয়ারা লকদেন দেয়, মেসেঞ্জারে গিয়ে অনেক খারাপ মন্তব্য করেন বা অনেক কিছু বলেন। এগুলা কি ঠিক? একবার কখনো ভেবে দেখেছেন আপনার ঘরেও মা বোন আছে, তাদের নিয়ে খারাপ কথা বলে কীরকম লাগবে? আচ্ছা, অনলাইনে আসলেই কি মানুষ খারাপ হয়ে যায়? বুঝি না। নামাজটা আমরা ভিডিও করে দেখাই না দেখে মানুষ মনে করে যে আমরা নামাজ পড়ি না, আল্লাহ বিল্লাহ করি না। আসলে এই ধারণাগুলো খুব খারাপ। এই ধারণাগুলো একবারে সম্পূর্ণ ভুল। আমরা নাচ গানের ভিডিও বা ঘোরার ভিডিও বা রান্নার ভিডিও এগুলো দেই একটা, এখানেই সবাই আসে একটা স্বপ্ন নিয়ে যে মানে সংসারে ফাঁকি দিয়ে একটা ইনকাম করা যায়, এই জন্য ফেসবুকে আমরা ভিডিও ছাড়ি বা নাচ গানের ভিডিও ছাড়ি। তাতে মানুষ অনেক মন্তব্য করেন, ভাই এগুলো ঠিক না। আসলে সবাই নামাজ পড়ে, এই দুনিয়া থেকে কি নিয়ে যাবে মানুষ? নামাজটাই তো নিয়ে যাবে না, আল্লাহ আল্লাহর কাজটাই তো নিয়ে যাবে। এই দুনিয়াতে নাচ গানও নিয়ে যাবে না, বা ওই যে আমরা যে ভিডিও করে অনলাইনে ছাড়ি এগুলোও নিয়ে যাব না। তো সবার জান্নাতটা সবাই খুঁজবে, তাই না? আপনি বইলা দেওয়ার কিছু না, আর আপনি বইলা দিয়ে অযথা তার পাপটা আপনার ঘাড়ে নিতেছেন, তো এগুলো কি দরকার আছে? যার যার একটা সংসার আছে, যার যার একটা জীবন আছে, যার যার একটা লাইফ আছে। আপনারা যার যারভাবে থাকেন না, আসছেন অনলাইনে, অনলাইনে কাজ করতে আসছেন, অনলাইনেই থাকেন। তো কেন ভাই বৃষ্টি কথা বলতেছেন? বৃষ্টি কথা বললে অযথা কেন মানুষের কাছে খারাপ হইতে চাইতেছেন? তো আমি মনে করি যে যারা এরকম অনলাইনে এসে খারাপ মন্তব্য করেন এগুলো একবারে সম্পূর্ণ ভুল। যার যার কাছে যার যার পাপ থাকবে, যার যার সওয়াব তার কাছে থাকবে। আমরা নামাজ পড়ি, নামাজ পড়বো না কেন? আমরা মুসলমান না? অবশ্যই আমরা মুসলমান। তো আমরা নামাজ পড়বো, কিন্তু নামাজটা সবাই দেখায় না ভিডিওতে এসে। আর এটা দেখাবার কি আছে? যার জন্য পড়ি সে উপর আল্লাহ দেখলেই তো হইবে, তাই না? আপনাদের পাবলিক প্লেসে আইসা বলতে হবে যে আমি নামাজ পড়ি বা নামাজের ভিডিও দিতে হইব, এমন তো কোনো কথা না, না ভাই। আর নামাজের ভিডিও যে বল, আচ্ছা আমার মনে না একটু প্রশ্ন এসেছে। প্রশ্নটা হচ্ছে, বুবা কি করে বিয়ে করে? তাহলে কি বুবাল হয় না? বুবা তো কবুল করতে পারে না, বুবা তো কথাই বলতে পারে না, কবুলটা বলবে কোত্থেকে? তাহলে কি বুবার কবুলটা অন্য একজনে বলে দেয়? বুঝলাম না। তাহলে কবুলটা বলে কে? একবার ভাইবা দেখছেন? আমার মনে হয় অন্য কেউ বলে, নয়তো বুবার ভাই বলে, নয়তো বুবার বন্ধু বলে। এটা ভাবার বিষয় না। আপনারা যদি জেনে থাকেন তাহলে মেসেজ দিয়ে আমাকে জানান।